হচ্ছে যারা সৌদি আরবে 100% নিজের নামে বিজনেস করতে চান কোনো কফিল ছাড়া, তো এটা আসলে করা যায় কিনা এটা নিয়ে এখন অনেকে কনফিউশন আছেন। তো এটা 100% করা যায়। পজিশনে জব করেন, স্যালারি অনেক ভালো থাকে, তো তাদের ক্ষেত্রে আমরা ইউরোপের জন্য অ্যাপ্লাই করে দিতে পারি, ফাইল প্রসেসিং করি। অনেকেরই বিষয় হয় আমেরিকার জন্য, কানাডার জন্য। নর্মাল একামা হোল্ডার তারা আপনারা চাইলে কিছু নর্মাল দেশগুলো আছে এগুলো যে কেউ ভিজিট করে আসতে পারবেন, যেমন দুবাই, মিশর, কাতার, ওমান, বাহরাইন। এটা ছাড়া হচ্ছে আপনার সাউথ এশিয়ার দিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। সো আজকে চলে আসলাম হৃদয় এর অফিসে, যারা সৌদি আরবে বিজনেস করতে চান নিজের নামে। সো এই সব বিস্তারিত জানবো আজকে হৃদয় ভাইয়ের কাছ থেকে। এবং আপনারা অনেকেই সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে নিজের নামে কোম্পানি খুলতে চান, তো ভাই হৃদয় ভাইয়ের কাছ থেকে জানবো সৌদি আরবে নিজের নামে বিজনেস চালু করতে গেলে কি কি লাগে বা কি কি করতে হবে, এইসব বিস্তারিত জানবো। আর কি কি বিজনেস করতে পারবেন নিজের নামে বা নিজের নামে কোম্পানি খুলতে পারবেন, এইসব বিস্তারিত আজকে হৃদয় ভাইয়ের এখান থেকে শুনবো। আর সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম হৃদয় ভাই। ওয়ালাইকুম সালাম। প্রথমত ধন্যবাদ আমির ভাইকে। আমির ভাই আসলে আমার একজন সাদেক মানুষ, প্রায় সময় আপনারা জানেন এখানে আসেন। তো প্রথমত হচ্ছে যারা সৌদি আরবে 100% নিজের নামে বিজনেস করতে চান কোনো কফিল ছাড়া, তো এটা আসলে করা যায় কিনা এটা নিয়ে এখন অনেকে কনফিউশন আছেন। তো এটা 100% করা যায়। সৌদি আরবে বিজনেসের 3টা ক্যাটাগরি থাকে আর কি, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, একটা সার্ভিস, আর একটা ট্রেডিং বা তিজারা। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এবং সার্ভিস লাইসেন্সগুলো একেবারে ইজিলি হয়ে যায়, খুবই সহজে আপনারা নিজ নামে করতে পারবেন। এগুলো হয় আপনাদের মিসা লাইসেন্স বা ইনভেস্টমেন্ট লাইসেন্স যেটা বলে, এরকম হয়। আর এটা হচ্ছে সিআর হয়, সিজিলের ভিতরে মানে আপনাদের নিজেদেরই নাম থাকবে আর কি, ওনার আপনি থাকবেন আপনার নিজের নামে, আপনার নিজের শরিকার, আপনার নিজের কুয়া থাকবে, মুকিম থাকবে, আপনি আপনার লোকজন নিজের কুয়াতে কফালা করবেন, নিজের মুকিম থেকে লোকজনের ছুটি লাগাবেন, আপনি সবকিছুই করতে পারবেন। বিশেষ করে সেবামূলক বিজনেসগুলো, হোটেল, রেস্টুরেন্ট, কন্ট্রাক্টিং, তারপর হচ্ছে বিভিন্ন মাকসালা টাইপের বিভিন্ন সার্ভিস, যে কোনো খেদমা, তারপর হচ্ছে এইসব বিজনেসগুলো আপনারা যদি এখনো কফিলের নামে করে থাকেন তাহলে আপনি চাইলে নিজের নামে করে ফেলতে পারেন। আমরা তো নিজের নামে করার জন্য এখানে সৌদি আরবের বাইরে থেকে একটা কোম্পানি আনতে হয়, অথবা দুবাই থেকে, কাতার থেকে, ওমান থেকে বা বাংলাদেশ থেকে। তো আমরা আপনার জন্য সৌদি আরবের বাইরে অন্য একটা দেশ থেকে একটা কোম্পানি এনে আপনার এখানে 100% নিজের নামে করে দিতে পারবো। আর এখানে এই বিজনেস আসলে সবার জন্য না আবার, কারণ এখানে এই লাইসেন্সটা রেনিউ করতে হলে আপনাকে বাৎসরিক 62,000 রিয়াল গভর্নমেন্ট ফি দিয়ে তারপর রেনিউ করতে হবে। তো আপনারা যারা একটু বড় বিজনেস আছেন, এগুলো কোনো দোকানের লাইসেন্স না, এটা একটা শরিকা হয়েছে। এখানে একটা শরিকা হয়, কোম্পানি হয়। তো কোম্পানির আন্ডারে আপনি এরকম চাইলে একটা, দুইটা, পাঁচটা, 10টা বিজনেসও চালাই যেতে পারবেন, কোনো সমস্যা নেই। লোক আনতে পারবে বাংলাদেশ থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনি নিজের নামে ভিসা উঠাইতে পারবেন, নিজের নামে লোক আনতে পারবেন, আপনার সম্পূর্ণ নিজের যে সেম আপনি এখন যে শরিকাতে আছেন সৌদিতে, আপনার নামে সেম এরকম একটা শরিকা করে ফেলবেন। ওই শরিকা দিয়ে আপনি সমস্ত বিজনেস পরিচালনা করবেন। তো এখানে শরিকার যে ফি দ্বিতীয় বছর থেকে এটা 62,000 করে আসে প্রতি বছর, আপনার রেনিউ করতে হবে। তো যারা মোটামুটি অ্যাফোর্ড করতে পারবেন, আপনি আপনার বিজনেসটা অ্যানালাইসিস করে দেখেন যে আপনি কফিলে কত টাকা ফায়দা দিতেছেন বা আপনার কত টাকা এক্সপেন্স হইতেছে, প্রফিট হইতেছে কিনা। তো আপনারা যদি প্রফিট মনে করেন তাহলে নিজের নামে করে ফেলতে পারেন। তো এই বিষয়ে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো। আপনারা আমাদের সরাসরি অফিসে ভিজিট করতে পারেন যদি আপনারা চান। তো আমাদের অফিসের ঠিকানাটা যদি আমি আপনাদেরকে জানাই, এটা হচ্ছে আমাদের অফিস মানে একটাই আর কি, একটা দুইটা সেকশন। এটা হচ্ছে বিজনেস সেটআপের অফিসটা। এই অফিসে আমরা বিজনেস সেটআপের কাজ করি। আর পাশে আরেকটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, আপনারা হয়তো আগের ভিডিওগুলোতে এটা দেখছিলেন, এখানে আমরা ট্যুরিস্ট ভিসার কাজ করি। আর আমাদের অফিসটা হচ্ছে মূলত অলাইয়া মুসা সেন্টারের 8 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকলে হাতের ডাইন পাশে আমাদের অফিস পেয়ে যাবেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি এত দেশ কিভাবে ভ্রমণ করেন বা কিভাবে ঘুরেন, ভিসা কই থেকে নেন? ভাই আমার ভিসা গুলো নেওয়া হয় হৃদয় ভাইয়ের কাছ থেকে। ওনার কাছে আসার পরে আমি ভিসাগুলো পাই এবং আমি দেশগুলা ট্যুর করতে পারি। যেমন আপনারা জানেন দুবাই, কাতার, বাহরাইন। না আসলে যারা নরমাল একামা হোল্ডার তারা আপনারা চাইলে কিছু নরমাল দেশগুলো আছে এগুলা যে কেউ ভিজিট করে আসতে পারবেন, যেমন দুবাই, মিশর, কাতার, ওমান, বাহরাইন। এটা ছাড়া হচ্ছে আপনার সাউথ এশিয়ার দিকে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, অনেক দেশের ভিসা আমরা করি। আবার অনেকেই ভালো পজিশনে জব করেন, স্যালারি অনেক ভালো থাকে, তো তাদের ক্ষেত্রে আমরা ইউরোপের জন্য অ্যাপ্লাই করে দিতে পারি, ফাইল প্রসেসিং করি। অনেকেরই বিষয় হয় আমেরিকার জন্য, কানাডার জন্য, ফাইল প্রসেসিং আমরা এখান থেকে করি। যাই হোক, আপনারা যারা টুরিস্টে ঘুরতে চান, আমার মতন ভ্রমণ করতে চান, তাহলে এই হৃদয় ভাইয়ের অফিসে চলে আসবেন। এটা হলো, আর আপনারা আমাদের আমির ভাইয়ের যদি রেফারেন্সে আসেন সেক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট পাবেন, আমি বলে রাখলাম ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা যারা বিজনেস করতে চান সৌদি আরবে, তারা এই হৃদয় ভাইয়ের অফিসে আসলে আপনারা নিজের নামে বিজনেস করে নিতে পারবেন এবং আপনারা নিজের নামে কোম্পানি খুলতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।